বাংলাদেশের ইসলামপ্রেমী জনতার হৃদয়ে যে নাম আজও অনুরণিত হয়, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। একজন আলেম, একজন বক্তা, একজন মুফাসসির, যার কণ্ঠে কাঁদত লাখো মানুষ। আজ আমরা জানব তার জীবনের আলোছোয়া গল্প। শৈশব ও শিক্ষা জীবন। 1940 সালের 2রা ফেব্রুয়ারি ফিরোজপুর জেলার ইন্দুরকানী থানার শিয়ালকাঠি গ্রামে জন্ম নেন দেলোয়ার হোসেন সাঈদী। তার পিতা ছিলেন মাওলানা ইয়াজউদ্দিন আহমদ, মা সাজেদা খাতুন। ছোটবেলায় তিনি কুরআনুল কারীম হিফজ করেন নিজ গ্রামের মাদ্রাসায়। পরে ফেনীর দারুল উলুম আলিয়া মাদ্রাসা, তারপর ঢাকার জামিয়া ইসলামিয়া আরাবিয়া, মোহাম্মদপুর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। অল্প বয়সেই কুরআন ও হাদিসে তার গভীর জ্ঞান সকলকে বিস্মিত করে। দাওয়াত ও বক্তৃতা জীবন। 60-এর দশক থেকেই তিনি শুরু করেন দাওয়াতের কাজ। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আকর্ষণ। গ্রাম থেকে শহর, সব জায়গায় মানুষ ভিড় জমাত তার ওয়াজ শুনতে। তিনি শুধু বক্তা নন, ছিলেন কুরআনের একজন ব্যাখ্যাকার। তার তাফসির মাহফিল ছিল চোখে পানি আনা এক অভিজ্ঞতা, যেখানে কুরআনের আয়াত জীবন্ত হয়ে উঠত তার কণ্ঠে। একবার তার একটি মাহফিলে প্রায় 20 লাখ মানুষ উপস্থিত ছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে অনন্য উদাহরণ। তার রচনা ও দাওয়াতি অবদান। আল্লামা সাঈদী অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে তাফসিরে সাঈদী, ইসলাম ও আধুনিক বিজ্ঞান, জান্নাতের পথ সহ অনেক বই আজও জনপ্রিয়। তিনি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের শীর্ষস্থানীয় নেতা এবং সংসদ সদস্য। তবে রাজনীতির চেয়ে বেশি প্রভাব ফেলেছেন ইসলাম প্রচারের মাধ্যমে। তার তাফসির মাহফিল রেডিও, টেলিভিশন, ইউটিউব সব মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। জীবনের পরীক্ষার সময় 2010 সালের দিকে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়। এই বিচারকে অনেকেই বিতর্কিত বলে মনে করেন। কঠিন সময়েও তিনি ধৈর্য হারাননি। জেলে থেকেও তিনি কুরআন তেলাওয়াত ও ইবাদত চালিয়ে গিয়েছেন। তার কথায় ছিল তাওয়াক্কুল আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। যখন তার রায় ঘোষণা হয়, তখন লাখো মানুষ রাস্তায় দোয়া ও কান্নায় ভেঙে পড়ে। মৃত্যু ও উত্তরাধিকার। 2021 সালের 13ই নভেম্বর রাত 8টার দিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়, যা প্রমাণ করে তিনি ছিলেন জনগণের হৃদয়ের মানুষ। আজও তার ওয়াজ, দোয়া, তাফসির সবকিছু মানুষের মনে গেঁথে আছে। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক আলোকিত প্রজন্ম। উপসংহার। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আলোর দিশারি। তার জীবন আমাদের শেখায়, সত্য ও ত্যাগের পথে দৃঢ় থাকা কিভাবে আল্লাহর সন্তুষ্টি এনে দিতে পারে। আসুন, তার মতো আমরাও কুরআনের আলোয় জীবন গড়ি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।